আরশ নিয়ে কোরআনে বর্ণিত কিছু আয়াত। জনৈক বেদুইন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, মানুষ সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধন সম্পদ ও গবাদি পশু ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক তোমাকে, তুমি কি বুঝতে পারছো কি বলছো? এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন, এমনকি সাহাবীগণের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর তিনি বললেন, ধিক তোমাকে, আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো কাছে সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান তার অনেক ঊর্ধ্বে। ধিক তোমাকে, তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে? এই বলে তিনি তার আঙ্গুলিসমূহের দ্বারা ইশারা করে গম্বুজের মতো করে দেখান। তারপর বললেন, বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে, আরশও ঠিক তেমনই মচমচ করে ওঠে। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে বাশশার রাদিয়াল্লাহু এর বর্ণনায় বর্ণিত, আল্লাহ আছেন তার আরশের উপর আর আরশ আছে তার আকাশসমূহের উপর। মানুষ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ মর্যাদা নিরূপণে অক্ষম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা আল্লাহর যথার্থ মর্যাদা নিরূপণ করতে পারেনি। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুঠোতে থাকবে। সূরা ঝুমার আয়াত নং ৬৭। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একজন ইহুদি পণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, হে মুহাম্মদ, আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা সমস্ত আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে, সমস্ত জমিনকে এক আঙ্গুলে, বৃক্ষরাজিকে এক আঙ্গুলে, পানি এক আঙ্গুলে, ভূতলের সমস্ত জিনিস এক আঙ্গুলে এবং সমস্ত সৃষ্টি জগৎকে এক আঙ্গুলে রেখে বলবেন, আমিই সম্রাট। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতের কথার সমর্থনে এমনভাবে হেসে দিলেন যে তার দন্ত মোবারক দেখা যাচ্ছিল। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, পাহাড় পর্বত এবং বৃক্ষরাজি এক হাতে থাকবে। তারপর এগুলোকে ঝাঁকুনি দিয়ে তিনি বলবেন, আমি রাজাধিরাজ, আমি আল্লাহ। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, সমস্ত আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে রাখবেন, পানি এবং ভূতলে যা কিছু আছে তা এক আঙ্গুলে রাখবেন, আরেক আঙ্গুলে রাখবেন সমস্ত সৃষ্টি। বুখারী ও মুসলিম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত আকাশমণ্ডলীকে ভাঁজ করবেন, অতঃপর ৭ তবক জমিনকে ভাঁজ করবেন এবং এগুলোকে বাম হাতে নেবেন। তারপর বলবেন, আমি হচ্ছি রাজাধিরাজ, অত্যাচারীরা কোথায়, অহংকারীরা কোথায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ৭ তবক আসমান ও জমিন আল্লাহ তাআলার হাতের তালুতে ঠিক যেন তোমাদের কারো হাতে একটা সরিষার দানার মতো। ইবনে জায়েদ বলেন, আমার পিতা আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরসির মধ্যে সপ্তাকাশের অবস্থান ঠিক যেন একটি ঢালের মধ্যে নিক্ষিপ্ত ৭টি দিরহামের মতো। তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে আরশের মধ্যে কুরসির অবস্থান হচ্ছে ঠিক ভূপৃষ্ঠের কোনো উন্মুক্ত স্থানে পড়ে থাকা একটি আংটির মতো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, দুনিয়ার আকাশ এবং এর পরবর্তী আকামের মধ্যে দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ, আর এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের। এমনিভাবে সপ্তম আকাশের মধ্যে দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ। একইভাবে কুরসি এবং পানির মাঝখানে দূরত্ব হচ্ছে ৫০০ বছরের। আরশ হচ্ছে পানির উপরে, আর আল্লাহ তাআলা সমাসীন রয়েছেন আরশের উপর। তোমাদের আমলের কোনো কিছুই তার কাছে গোপন নেই। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো আসমান ও জমিনের মধ্যে দূরত্ব কত? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তিনি বললেন, আসমান ও জমিনের মাঝে দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ। এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ। প্রতিটি আকাশের ঘনত্বও ৫০০ বছরের পথ। সপ্তম আকাশ ও আরশের মাঝখানে রয়েছে একটি সাগর, যার উপরিভাগ ও তলদেশের মাঝে দূরত্ব হচ্ছে আকাশ ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। আল্লাহ তাআলা এর উপরে সমাসীন রয়েছেন। আদম সন্তানের কোনো কর্মকাণ্ডই তার অজানা নয়। পবিত্র কালামে পাকে আল্লাহর আরশ ও কুরসির কথা এসেছে, কিন্তু এর স্বরূপ ব্যাপ্তি ও প্রসারতা সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি। সূরা বাকারায় বলা হয়েছে, তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলিকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। আরশের কথা এসেছে কুরআনের বেশ কয়েকটি জায়গায়, যেমন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। সূরা আল আরাফ আয়াত নং ৫৪, সূরা ইউনুস আয়াত নং ৩। তিনি পরম দয়াময়, আরশের সমাসীন হয়েছেন। সূরা তাহা আয়াত নং ৫।
এই আয়াত প্রসঙ্গে তাফসিরে মারিফুল কুরআনে লেখা হয়েছে, আরশের উপর সমাসীন হওয়া সম্পর্কে পূর্ববর্তী বুজুর্গগণের উক্তি হচ্ছে যে এর স্বরূপ ও অবস্থান কারো জানা নেই। এটা মুতাশেবিহাত তথা দুর্বোধ্য বিষয়াদির অন্যতম। এরূপ বিশ্বাস রাখতে হবে যে আরশের উপর সমাসীন হওয়া সত্য। এই অবস্থা আল্লাহর শান অনুযায়ী হবে, জগতের কেউ উপলব্ধি করতে পারবে না। কুরসি বলতে কি বোঝায়? মাওলানা আকরাম খাঁ তার তাফসির গ্রন্থে লিখেছেন, আয়াতে কুরসি শব্দের উল্লেখ আছে। ইহার দুই প্রকার অর্থ হয়, আসন বা জ্ঞান, এবং আব্বাস এখানে জ্ঞান অর্থ গ্রহণ করিয়াছেন, বুখারী, এবং জরির এই মতকে অধিক সঙ্গত বলিয়া স্বীকার করিয়াছেন, তাফসির। যাহারা আসন অর্থ গ্রহণ করিয়াছেন তাহারাও শব্দটাকে নিছক উপমা বলিয়া স্বীকার করিয়াছেন। তাহারা ইহাও স্বীকার করিয়াছেন যে প্রকৃতপক্ষে বাস্তব কোনো আসন নাই, আর তাহার উপর উপবেশনকারীও কেহ নাই। কুরসির ব্যাখ্যা প্রসঙ্গে তাফসিরে মারিফুল কুরআনে লেখা হয়েছে, কুরসি এত বড় যার মধ্যে 7 আকাশ ও জমিন পরিবেষ্টিত হয়েছে। আল্লাহ উঠা বসার স্থান কদর থেকে মুক্ত। এই ধরনের আয়াতকে মানুষের কার্যকলাপ ও আচার আচরণের সাথে তুলনা করা উচিত নয়। এর অবস্থা পরিপূর্ণভাবে অনুধাবন করা মানবজ্ঞানের ঊর্ধ্বে। আল্লাহর যথার্থ মর্যাদা নিরূপণ করা মানুষের পক্ষে যেমন সম্ভব নয়, তেমনি আরশ ও কুরসির ব্যাপারেও কোনো ধারণা করা মানুষের সাধ্যের সীমাতীত। তবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপরে ইয়াকিন রাখতে হবে। হযরত ইবনে জায়েদ বলেন, আবু যর রাদিয়াল্লাহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরশের মধ্যে কুরসির অবস্থান হচ্ছে ঠিক ভূপৃষ্ঠের কোনো উন্মুক্ত স্থানে পড়ে থাকা একটি আংটির মতো। হযরত ইবনে জায়েদ বলেন, আমার পিতা আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরসির মধ্যে সপ্তাকাশের অবস্থান ঠিক যেন একটি ঢালের মধ্যে 7টি দিরহামের মতো। উপরোক্ত হাদিস দুটিতে আরশ এবং কুরসির বিরাটত্ব ও ব্যাপকতার যে কথা রয়েছে তা বর্তমান কালের জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করলে ধারণা আরও স্বচ্ছ হবে। এবার আসা যাক মহাবিশ্বের বিস্তৃতি প্রসঙ্গে। মহাবিশ্বের বিস্তৃতি মানুষের গবেষণালব্ধ জ্ঞানের বাহিরে। ডক্টর হাবল অনুমান করেছেন যে সমগ্র মহাশূন্য প্রায় 100 মিলিয়ন গুণ বেশি। মাউন্ট উইলসনে স্থাপিত আতিকায় দূরবীনে যতটা অংশ দৃশ্যমান হয় তার একটি বড় অংশের সমান। এই দূরবীনে আমাদের নক্ষত্র ব্যবস্থার বাইরে প্রায় 2 বিলিয়ন নেবুলা আবিষ্কৃত হয়েছে। আলোর বেগে সমগ্র বিশ্বলোকের চতুর্দিকে ভ্রমণ করতে সময় লাগবে 1 লক্ষ বিলিয়ন বছর। আমাদের নক্ষত্র জগতের একটি সুদীর্ঘ ব্যাস রয়েছে, যা পরিভ্রমণে আলোর জন্য অন্তত 3 লক্ষ আলোকবর্ষের প্রয়োজন। আমাদের সূর্য সমগ্র ব্যবস্থার কেন্দ্রস্থল থেকে প্রায় 60,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। মহাবিশ্বের বিস্তৃতি অনুমান করা মানুষের পক্ষে অসম্ভব। মহাবিশ্বে বহু সংখ্যক নক্ষত্র এমন যে সেসবের আলো আমাদের পর্যন্ত পৌঁছাতে 50,000 আলোকবর্ষ অতিবাহিত হয়। অনেকগুলো প্রথম সৃষ্টি মুহূর্ত থেকে আমাদের দিকে আলো পাঠাতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই আলো আমাদের নিকট এসে পৌঁছায়নি। মহাশূন্যে ছায়াপথ পুঞ্জে 19টি ছায়াপথ বিরাজ করছে। এই পর্যন্ত এই সংখ্যায় নির্ধারণ করা সম্ভব হয়েছে। এগুলো মহাশূন্যের যে অংশ দখল করে রয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য 10 লক্ষ পার্সিক। 1 পার্সিক সমান 19,21,011 মাইল। তার অর্থ স্থানীয় ছায়াপথ সমষ্টি যে ক্ষেত্রটি দখল করে আছে তার ব্যাস 19,21,011 মাইল। আমাদের ছায়াপথ একাই 1,31,011টি নক্ষত্র সামিল করে রেখেছে। আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার বিস্তৃতিও অনেক। আমাদের সৌরজগৎ থেকে ছায়াপথের কেন্দ্রের দূরত্ব 25,000 আলোকবর্ষ। তেমনি ছায়াপথের শেষ প্রান্তের দূরত্ব একইভাবে 25,000 আলোকবর্ষ, অর্থাৎ গোলাকার ছায়াপথের ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। ছায়াপথের তুলনায় সৌরজগতের আয়তন গোটা ইউনাইটেড স্টেটের তুলনায় আমেরিকান একটি মুদ্রার সমান। আমাদের এই পৃথিবী যে সৌরলোকে অবস্থিত তা এতই বিরাট ও বিশাল যে উহার কেন্দ্র এই সূর্য আকারে পৃথিবীর তুলনায় 3 লক্ষ গুণ বড়। তার দূরতম গ্রহ নেপচুন সূর্য থেকে অন্তত 279,30,00,000 মাইল দূরে অবস্থিত। আর প্লুটোকে যদি দূরতম নক্ষত্র ধরা হয় তবে তা সূর্য থেকে 460 কোটি মাইল দূরে অবস্থিত। এই বিরাটত্ব ও বিশালতা সত্ত্বেও এই সৌরলোক আরও অনেক বড় ছায়াপথের একটি ক্ষুদ্র অংশ ছাড়া কিছুই নয়। যে ছায়াপথে আমাদের এই সৌরলোক অবস্থিত তাতে প্রায় 300 কোটি সূর্য রয়েছে। এর নিকটতর সূর্য আমাদের এই পৃথিবী হতে এতখানি দূরে অবস্থিত যে তার আলো এখানে পৌঁছতে 4 কোটি বছর অতিবাহিত হয়। বলা বাহুল্য, এই ছায়াপথই সমগ্র বিশ্বলোক নয়। বর্তমানকালের পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করা হয়েছে যে এটি প্রায় 20 লক্ষ নীহারিকা পুঞ্জের মধ্যে একটি মাত্র। তন্মধ্যে নিকটবর্তী নীহারিকা আমাদের থেকে এত বেশি দূরত্বে অবস্থিত যে তার আলো 10 লক্ষ বছরে আমাদের এই জমিনে এসে পৌঁছে। আর দূরবর্তী যেসব গ্রহ উপগ্রহ আমাদের বর্তমান যন্ত্রপাতিতে ধরা পড়ে তার আলো পৃথিবীতে পৌঁছাতে 10 কোটি বছর প্রয়োজন। সবচাইতে দূরের ছায়াপথের দূরত্ব 1320 কোটি আলোকবর্ষ। নাসার বিজ্ঞানীরা এটিকেই সবচেয়ে দূরের গ্যালাক্সি বলে নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বিভাগের অধ্যাপক উইজেন বলেন, আমাদের খুঁজে পাওয়া এটিই হচ্ছে সবচেয়ে দূরের গ্যালাক্সি।
বিজ্ঞানের এসব তথ্য সামনে থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত আরশ ও কুরসির বিরাটত্ব সম্পর্কে ধারণা ঈমানের জন্য অধিকতর সহায়ক হবে আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছেন তা বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে অধিকতর স্বচ্ছ হয়ে উঠবে। তাই মুসলমান বিজ্ঞানীদের উচিত আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে অধিকতরভাবে গবেষণা চালিয়ে যাওয়া।